নবী আমেরিকান অ্যাসাসিন, যার আইএমডিবি রেটিং 6.2। ভাবুন তো, আপনি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছেন, আপনার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তটা কাটাচ্ছেন, ভালোবাসা মানুষকে প্রপোজও করেছেন, সেও রাজি হয়, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে সেই মানুষটাকে আপনার চোখের সামনে গুলি করে মেরে ফেলে। তখন আপনার কেমন লাগবে? এই মুহূর্তটাই বদলে দেয় এক ছেলের পুরো জীবন। সে প্রেমিক থেকে হয়ে ওঠে খুনি, তাও এমন এক খুনি যার টার্গেট শুধুই সন্ত্রাস। ওই ঘটনার পর সে বদলে যায়, সবসময় নিজেকে প্রস্তুত করে, জিম, গুলি করা, মার্শাল আর্ট, আরবি ভাষা শিখে। সে ল্যাপটপে কারোর সাথে কথা বলে, আর দেখা যায় তাকে একটু নজর রাখছে। সে সন্ত্রাস সংগঠনে যোগ দেওয়ার কথা বলে, তাকে একটি লোকেশন দেওয়া হয়। সে ওখানে গেলে তাকে মুখ বেঁধে নিয়ে যায়, তাকে একটি রুমে বন্দি করে কিছু কথাবার্তা বলে। ওই সময় ওখানে সিআইএ হামলা করে সবগুলোকে মেরে ফেলে, আর তাকে নিয়ে যাওয়া হয় সিআইএ হেড অফিসে। সিআইএ একটি সন্ত্রাস দমন সংস্থা, যেখানে তাকে অফার করা হয় সিআইতে যোগ দেওয়ার জন্য। সে চায় না। যখন তাকে তার ভালোবাসার খুনিকে মেরে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন সে রাজি হয়ে যায়। ইরান এম্বাসিতে একটি মিটিং হয়, কারণ সন্ত্রাস সংগঠন 15 কেজি ইউরেনিয়াম চুরি করেছে, যা একটি বিপজ্জনক বিষয়। আলোচনা তেমন ভালো হয়নি। তারপর মিচকে একটি জায়গা নেওয়া হয় ট্রেনিং এর জন্য। একজন প্রশিক্ষক, তার নাম স্ট্যান হার্লি, এক্স নেভি সিল, শতাধিক মিশনের অভিজ্ঞ। মিচকে একটু চেক করার জন্য একটি ছেলে এসে তাকে নিয়ে যায়। সেখানে কিছু ছেলেরাও ছিল। তারপর একটু ফাইট হয়। হার্লি তাদের বোঝায় কিভাবে ফাইট করা লাগে। তারপর সিন করে যায় পোল্যান্ডে। দেখা যায় একটি ছেলে বোম বানানো কিছু পদার্থ কিনে। তখন দুজন পুলিশ আসে গাড়িটি সরানোর জন্য। ভিতরে দেখে পুলিশ তাকে সন্দেহ করে, আর ভিতরে ঢোকে। তখন সে পুলিশকে মেরে ফেলে, সাথে যারা পদার্থ আনে তাদেরকেও মেরে ফেলে, আর পালিয়ে যায়। ভোর 5টা, সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয়। তাদেরকে একটি ট্যাগ রুমে নেওয়া হয়। একটি সানগ্লাস সবাইকে পরিয়ে দেওয়া হয়। সেখানে তাদেরকে কিছু টার্গেট দেওয়া হয়, বলে তাদেরকেই মারতে হবে, সাধারণ মানুষকে না। ট্রেনিং শুরু হয়। সাথে সঙ্গীরা হার মেনে নেয়, কারণ ভুল করলে ইলেকট্রিক শর্ট খেতে হবে। হার্লি মিচের সামনে ও সন্ত্রাসের ছবি দেয়। মিচ তাকে গুলি করে আর শর্ট খায়। সে থামেই না, আর শর্ট খেতেই থাকে, কারণ ভুল মানুষকে গুলি করা যাবে না। হার্লি তার রাগ দেখে অবাক হয়ে যায়। হার্লি রুমে যায়। ওখানে সে আরাম করে, আর খবরে পোল্যান্ডে সে ঘটে যাওয়ার দৃশ্য দেখায়। হার্লি ছেলেটিকে দেখে, অবাক চোখে তাকিয়ে থাকে। হার্লি যায় সিআইএ এজেন্ট ক্যানেডির কাছে। খবরে দেখা ছেলেটিকে দেখায় ক্যানেডিকে, বলে তুমি তাকে চিনতে পেরেছো? সে আমাদের ছাত্র। ক্যানেডি বলে না, সে তো মারা গেছে। হার্লি বলে না, মনে হয় না। ক্যানেডি বলে ঠিক আছে, তোমাকে ইস্তানবুল যেতে হবে। হামদি শরীফ নামে একজন রাশিয়ান ট্রিগার কিনেছে, তাকে মারতে হবে। ইস্তানবুলে আমাদের এজেন্ট আছে এনিকা, সে তোমাদের রিসিভ করবে। তারপর একটি মিশন সেট দেখানো হয়, যেখানে মিচকে ট্রেনিং দেওয়া হয় মিশন কিভাবে কমপ্লিট করে। কিন্তু মিশন ফেল করে ফেলে। তার উপর রেগে যায় হার্লি। তাকে হার্লির অফিসে নেওয়া হয়। হার্লি তাকে কিছু উল্টোপাল্টা কথা বলে, তার প্রেমিকার মরে যাওয়ার ভিডিও দেখায়, তাকে খারাপ কথাও বলে। তখন মিচ রেগে আক্রমণ করে, আর হার্লি তাকে কাবু করে ফেলে। হার্লি তাকে বলে মিশনে কোনো আবেগ কাজ করা যাবে না, তাহলে মিশন ফেল হয়ে যাবে। তারপর তাকে ছেড়ে দেয়। মিচ, হার্লি, ভিক্টর পৌঁছায় ইস্তানবুলে। অ্যানিকা তাদের রিসিভ করে। হার্লি তাদেরকে মিশন বুঝিয়ে দেয়। মিচ আর অ্যানিকা স্বামী স্ত্রী সেজে ওখানে নজর রাখে। হামিদ আসে গার্ড নিয়ে। তারপর প্ল্যান অনুযায়ী হার্লি একটি সৈন্যকে ধরে ফেলে, আর বলে সব সৈন্যকে এখান থেকে চলে যেতে বলো, না হয় মেরে ফেলবো। সৈন্য বলার সাথে সাথে চলে যায়। তারপর সৈন্যকে অজ্ঞান করে ফেলে। মিচ তারপর ভিতরের স্তরে আসে। হামিদ মুভির ভিলেন গোস্ট এর সাথে কথা বলে। ভিক্টরকে গোস্ট দেখে ফেলে। তারপর তাকে ছুরি দিয়ে আঘাত করে, তার গুলি নিয়ে যায়। মিচকে দেখে সে ফায়ার করে, আর হামিদ এখান থেকে পালিয়ে যায়। হার্লি মিশন শেষ করতে বলে, কিন্তু মিচ তা শুনে না, আর হামিদের ড্রাইভারকে দিয়ে তার ঠিকানায় পৌঁছে যায়। তারপর হামিদের বাসা জানলা দিয়ে মিচ ভিতরে ঢুকে। হামিদের বডিগার্ড তাকে দেখে ফেলে, আর গুলি শুরু করে। মিচ কোন রকম বাঁচে। তারপর কায়দা করে মিচ হামিদের গার্ডকে মেরে ফেলে। তারপর সে হামিদকেও মেরে ফেলে। তার সবকিছু সে নিয়ে আসে। তারপর রোমানিয়ায় সিআইএ এর সেফ হাউস দেখানো হয়। সেখানে হার্লি মিচের উপর বিরক্ত। মিচ বলে আমি শুনি নাই, কিন্তু মিশনও শেষ করেছি। হার্লি বলে এখানে আমার কথা চলে। সেখানে ক্যানেডি আসে। হার্লি মিচের ব্যাপারে নালিশ করে। ক্যানেডি বলে সে তো কাজ করেছে। হার্লি হতাশ। হার্লি বলে গোস্ট ট্রিগার পেয়েছে, এখন সে পদার্থবিদ খুঁজবে বানানোর জন্য। ক্যানেডি বলে মিচের আমার ল্যাপটপ থেকে জানা গেল $2 মিলিয়ন রোমে পাঠানো হয়েছে। তারপর সিন যায় ইতালিতে। সেখানে একটি গোপন আস্তানায় আসে ডিফেন্স মিনিস্টার। তাকে দেখে বোঝা যায় পুরো ষড়যন্ত্র শুধু সন্ত্রাসী গ্রুপের নয়, এর পেছনে আছে রাষ্ট্রীয় সমর্থন। মিনিস্টার দেখা করে গোস্টের সাথে। গোস্ট হার্লির ছাত্র। এখন সে টাকার জন্য কাজ করে। মিনিস্টারকে নিউক্লিয়ার বোম দেখায়। এই বোম পড়লে 3 মাইল পর্যন্ত ভালো হয়ে যাবে। মিনিস্টার গোস্টকে $1 মিলিয়ন দেয়, আর বাকি ডলার কাজের শেষে।
মিচ এখন রোমে। তারা হামিদের অ্যাকাউন্টে নজর রাখছে। $1 মিলিয়ন উঠানো হয়। মিচ ব্যাংকের কাছে ছবি তোলে। তারপর পদার্থবিদ ধরা পড়ে। তারা পদার্থবিদকে ফলো করে আর একটি হোটেল বুক করে, তার উপর নজর রাখে। হঠাৎ গোস্টের লোক আসে, তারপর ফাইট হয়। অ্যানিকাকে গোস্টের লোক ধরে ফেলে। মিচ অ্যানিকা বন্দী। হার্লি মেসেজে সাড়া না পেয়ে ভিতরে যায় আর তাদেরকে বাঁচায়। পদার্থবিদকে ধরে ফেলে আর তার থেকে কিছু কথা বের করে। মিচ আর অ্যানিকা একটি রুমে। অ্যানিকা মিচের খেয়াল রাখার সময় ভুলে গোস্টের নাম নিয়ে নেয় আর মিচ সন্দেহ করে ফেলে, কারণ সে গোস্টের নাম তাকে বলে নেই। তাকে ধরে পানিতে চুবায়। পরে জানা যায় সে ইরানিয়ান এজেন্ট। তাকে পরিচালনা করে আজাদ আসানি। হানি তারপর দেখা করতে যায় আজাদ আসানির সাথে। সে তার বন্ধু। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা জানা যায়। এই সকল কিছুর পেছনে হাত হচ্ছে জেনারেল রোস্তাম ও ডিফেন্স মিনিস্টারের। তারা হার্লির ছাত্র গোস্টকে ভাড়া করে। অ্যানিকা হচ্ছে আজাদের ভাগ্নি। সে মিনিস্টারের উপর নজর রাখছে, তাকে যেন কিছু না করা হয়। আর তখনই গোস্ট আজাদকে মেরে ফেলে আর হার্লি আহত হয়। কেনেডি আসে থানায়। অ্যানিকে অন্য জায়গায় শিফট করা হয়। মিচ বলে, এগুলা কি হচ্ছে, আমাকে কিছু বলো। কেনেডি রেগে বলে, এখানে নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে। তখনই খবর আসে আজাদ নামে একটি মৃত লাশ পাওয়া গেছে। কেনেডি মিচকে বলে, তুমি এখন বাসায় যাবে, তোমার মিশন শেষ, এখন থেকে আমরা দেখবো। মিচ শুনে না আর না বলে বেরিয়ে যায়। অ্যানিকার পিছনে ওখানে সে গার্ডদের সাথে ফাইট করে। তারপর অ্যানিকার হাত করা খুলে দেয়। বলে, তোমার মামাকে মেরে ফেলেছে, হার্লিও নিখোঁজ, আমার তোমার সাহায্য লাগবে। তারপর দেখা যায় হার্লি গোস্টের আস্তানায় বন্দী। সেখানে গোস্ট হার্লিকে টর্চার করে আর বলে, আমি তোমাকে বাবা মানতাম, তুমি আমাকে মরে যেতে দিয়েছো, একবার আমাকে বাঁচাতে আসোনি। তারপর তার হাতের নখ তুলে ফেলে, কারেন্ট শর্ট দেয়, বুক ছিঁড়ে ফেলে, আগুনে পোড়ায়। আরেকদিকে মিচ আর অ্যানিকা একটা গাড়ি ছিনতাই করে। তারপর অ্যানিকার মোবাইল দিয়ে ডিফেন্স মিনিস্টারকে ট্র্যাক করে লোকেশনে যায়। ডিফেন্স মিনিস্টার আসে আর গোস্টকে তার পার্সোনাল কাজ শেষ হলে বোমের দিকে নজর দিতে বলে। একটি পদার্থবিদ বলে বোম তৈরি হয়ে গেছে আর সাথে সাথে গোস্ট সবাইকে মেরে ফেলে। গোস্ট তাদেরকে ব্যবহার করে নিজের জন্য বোম বানায়। মিচ ভিতরে ঢোকে। হার্লি বলে, আমাকে মেরে ফেলো। গোস্ট বলে, না, এটা জাদু তো বাকি আছে, সব আমেরিকা মেরে ফেলবো, এর কারণ তুই হার্লি। মিচ আর অ্যানিকা আলাদা হয়ে খোঁজে। তখন অ্যানিকা বেহরুজকে দেখে। অ্যানিকা তাকে গুলি করলে ভিতরে শব্দ হয়। গোস্ট তা শুনে বোম নিয়ে পালিয়ে যায়। মিচ বাইরে থেকে গাড়ি নিয়ে ঢুকে। গাড়ি ব্লাস্ট হয়ে যায়, রাস্তা বন্ধ করে দেয় যেন কেউ বাইরে না হতে পারে। আর ব্লাস্ট হওয়ায় ক্যানেডি তাদের লোকেশন পেয়ে যায় আর হেলিকপ্টার পাঠিয়ে দেয়। তারপর সে হার্লিকে বাঁচায়। হার্লি তাকে গোস্টের দিকে যেতে বলে। গোস্ট অ্যানিকে ধরে ফেলে। মিচ যেন লড়াই করতে পারে তাই অ্যানি নিজেকে গুলি করে মরে যায়। গোস্ট তারপর পালিয়ে যায় আর একটি স্পিড বোটে ওঠে। মিচ লাফ দিয়ে ওই বোটে উঠে পড়ে। গোস্টের সাথে অনেক ফাইট হয়। শেষে মিচ তার গলায় হার্লির শেখানো টেকনিকে মেরে ফেলে। স্পিড বোটে বোম। সামনে থেকে আমেরিকান যুদ্ধ জাহাজ আসে স্পিড বোটে ব্লাস্ট করতে। ওপরে হার্লি আসে হেলিকপ্টার দিয়ে। মিচ বোমটিকে সমুদ্রে ফেলে দেয় আর কপারে উঠে পড়ে। কিছুক্ষণ পর বোম ব্লাস্ট হয় আর এর তীব্রতা এত বেশি হয় যে সামনে থাকা সবকিছু পানির তলে ঢুকে পড়ে। যুদ্ধ জাহাজ উল্টে যায়। হেলিকপ্টার ভারসাম্য হারিয়ে ফেলে, নিচে পড়তে পড়তে বাঁচে আর বোম দ্বারা কারো ক্ষতি হয় না। এই যাত্রা এইভাবে শেষ হয়। পরে দেখা যায় মিচ এখন দুবাই। সেখানে আছে সবকিছুর মুখ জেনারেল রোস্তাম। জেনারেল লিফটে ঢুকে, পিছনে মিচ। আর পরে কি হবে তা তো জানেনি। আর এভাবেই শেষ হয় আমেরিকান নেসেসিন মুভি।